নবীর আদর্শ অনুসরণ করে না তাকে গালি দেওয়া যাবে না, কিন্তু যে পছন্দ করে না তাকে ছাড় দেওয়া। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে এখন কি বলবেন? যে টুপি পরে নাই সে নবী মানে না? বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। ইসলাম এত কঠিন না আর এত পানিও না। ইসলাম এত কঠিন না একজনে টুপি পরেন আর আপনি ফট করে গালি দিয়ে দিবেন না। রসুলের ইসলামে তো গালি নেই। আচ্ছা আমাকে বলেন তো, রসুলের যুগে ইসলামের বিপক্ষে দুশ্মন ছিল? বর্তমানে যে দুশ্মন আছে তার থেকে তারা খুব দুর্বল না কঠিন? নবীজি মোকাবেলা করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। বলেন তো গালি দিছেন কয়টা? কি ওলামায়ে কেরাম বলেন? কি বুখারী শরীফে দুই একটা গালি নাই? আপনারা গালি শিখলেন কই? আহা, নবী দেখেন, আমার আয়াতটার আলোচনাও এই বিষয়ে, শানে রিসালাত, রাসূলের জিন্দেগির আলোচনা। আসেন আয়াতের মধ্যে হাদিস নিয়ে কিছু কথা বললাম। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে আবার খেয়াল করেন আল্লাহ কি বললেন? হে নবী, আপনাকে আমি পাঠাই নাই? হ্যাঁ পাঠিয়েছি, রহমত হিসেবে জগৎ সমূহের। আচ্ছা এটা ঘুরাইয়া না বললে ডাইরেক্ট বললেই তো হইতো, হে নবী আপনাকে জগৎ সমূহের রহমত করে পাঠাইলাম। ঘুরাইয়া বললেন কেন? হে নবী আপনাকে আমি পাঠাই নাই? হ্যাঁ পাঠাইছি। ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। জ্ঞানীদের কাজ জ্ঞান থেকে খালি না, হাকিমের কোনো কাজ হিকমত থেকে শূন্য না। আল্লাহ বুঝাইলেন, দুনিয়ার মানুষ, তোমাদের জেহেনটাকে আমি পরিপূর্ণ সাফ করে বুঝাইলাম। আমার নবীকে পাঠাই নাই বইলা তোমার জেহেন পরিষ্কার করে ফেললাম। এইবার নতুন করে নেও, আমি নবীরে পাঠাইছি জগৎ সমূহের রহমত। তার মানে নবীর পুরা জিন্দেগিটাই রহমতের চাদরে আটকানো, পুরাটাই রহমত, কোনো গজব নাই। আল্লাহ কয় নবী আপনি অর্ডার দেন, জিব্রাইল পাঠাইলাম তায়েফের মানুষ মেরে ফেলি। নবী বলেন না, মারা যাবে না। ওদিকে মুনাফিকের সর্দার মারা গেছে, জানাজার জন্য নবী রেডি। ওমরে ফারুক আনজা করে ধরলেন মুনাফিকের সর্দার, শুধু মুনাফিক না, মুনাফিকের ডাইরেক্টর। তাকে জানাজা পড়া ঠিক হবে না। নবী বলেন আমি যাব। নবী গেলেন, জানাজা পড়াইলেন। ওই মুনাফিকের সর্দার তার ছেলের কাছে বলছে, তোমার নবীরে কইও তার শরীরে স্পর্শ হওয়া একটা জামা যেন আমারে পড়ায় কবরে দেয়। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে বললেন যে আপনি ৭০ বারও যদি ইস্তেগফার পড়েন ওই মুনাফিকের বেলা আমি তা কবুল করব না, গ্রহণ হবে না। বুঝেননি নবী কেমন রহমত, কেমন মায়ার নবী আমার, রাহমাতুল লিল আলামিন। এই দিও না, রিভাব বুঝো, ডিলে বাড়াও, ইকো বন্ধ করো। তোমাকে জন্য আলাদা ক্লাস খুলতে হইব। অনেকে তর্জমা করেন উভয় জগতের জন্য নবী রহমত। আমি তর্জমা করেছি জগৎ সমূহের জন্য নবী রহমত। উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ, পরকাল জগৎ। আসলে তো এই জগৎ এখানে সীমাবদ্ধ না, জগৎ তো আরো আছে।
রুহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের জগৎ আলাদা, দুনিয়ার জগৎ একটা আলাদা, আলমে বরজখ কবর জগৎ আলাদা, হাসরের একটা জগৎ আলাদা, জান্নাত ও জাহান্নামের আর এক জগৎ আলাদা। আল্লাহ বলেন সব জগৎ সমূহের জন্য, এই তোরা যারা ছবি তুলবি তোরা আলাদা, আমারে আলাদা দাওয়াত দিবি শুধু ছবি তোলার জন্য। তোরা এই কোরআনের বাগানে ডিস্টার্ব করো কেন? সরকারি অর্ডার ছাড়া আর শরীয়তের কারণ ছাড়া এমনিই ছবি তোলা 1000 কোটি বার কবিরা গুনাহ, হারাম। এই যারা মোবাইল নিয়ে বসে আছেন, বসছেন জান্নাতের বাগানে, করতেছেন কবিরা গুনাহ। কি শিখবেন? মাস্তানি করেন ওজের প্যান্ডেলে বসে, পাগল হয়ে গেছেন ছবি তোলার জন্য। কোন চালাক বলবে হুজুর না অন্য কিছু না, আপনারে মোহাব্বত করি এই জন্য ওয়াজটা রেকর্ড করি। তো আপনার এই আকামদার তো দরকার নেই, আপনার এই কাজটা নিখুঁত ভাবে মিডিয়াওয়ালারা করতেছে না। এরা ফজরের পরে ছাড়বে, আপনি ডাউনলোড করে নেবেন। আপনি তো হুদা আকাম করার দরকার নেই, এখানে বয়ে বয়ে আপনার মোবাইলে ছবি ভালো উঠবে, রেকর্ড ভালো উঠবে। এরপরে জিনেরা তো বসে আছে মোনাজাতের পরে, যদি মোবাইল নিয়েই যায়, নিবেই নিশ্চিত। তা তো আমও গেল সালাও গেল। ওই হেদিন এক সোরার ঘরের সোরায় কয় হুজুর একটা ছবি যদি আল্লাহ উসিলায় মাফ করে। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। যুবকেরা খারাপ লাগছে? একটা একতারা হইলে আরো কত মজা পাইতি না? তোরা তো আবার ঢোল বাদ্য একতারা হারমোনিয়াম ছাড়া মজা হয় না। আর এখন তো বাংলাটিও শুনুস না, সব হিন্দি ইন্টারন্যাশনাল হয়ে গেছে। এক যুবক হিন্দি গান একটা ছাইরা খালি লাফাইতেছে। এই হিন্দি গান ছেড়ে লাফাও, অর্থ বুঝো? কয় আব্বাও বুঝে না, আমিও বুঝি না, তো লাফাও কেন? কয় মজা লাগে। আল্লাহ হেদায়াত দান করুন। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी।
আল্লাহ বলেন আমি আপনাকে বানাইলাম উভয় না জগৎ সমূহের জন্য রহমত। রূহের জগতের জন্য আমার নবী আলাদা রহমত, মায়ের গর্ভের জগতের জন্য নবী আমার আলাদা রহমত, দুনিয়ার জগতের জন্য নবী আলাদা রহমত, কবর জগতের জন্য নবী আলাদা রহমত, হাসরের জগতের জন্য আমার নবী আলাদা রহমত, জান্নাত ও জাহান্নামের ভেতর জগতের জন্য নবী আলাদা রহমত। এক এক জগতের জন্য নবী কিভাবে রহমত ভিন্ন আলোচনা। আমি শুধু দুনিয়ার জগতের জন্য নবী রহমত কেমনে সে নিয়ে কয়েকটা কথা বলবো। নবী দুনিয়ার সমস্ত মানুষের জন্য রহমত, মুমিনদের জন্য নবী রহমত যেমন তেমন বেঈমানের জন্য আমার নবী রহমত। পুরুষের জন্য নবী যেমন রহমত, নারীদের জন্য নবী আলাদা রহমত। সমস্ত মানুষের জন্য নবী যেমন রহমত, তেমনি ভাবে জঙ্গলের প্রাণীদের জন্য আমার নবী রহমত। সমুদ্রের মাছ সমস্ত প্রাণীদের জন্য নবী রহমত। নবীজি উড়ন্ত পাখির জন্য রহমত, গর্তের পিপিলিকার জন্য নবী আলাদা রহমত, নবী গাছের জন্য রহমত। আমার নবী এজন্যই রহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেন হে পয়গম্বর আমি আল্লাহ হলাম জগৎ সমূহের রব, আপনাকে বানাইলাম জগৎ সমূহের জন্য রহমত। আমি হলাম রব্বুল আলামিন আর আপনাকে বানাইলাম রহমাতুল লিল আলামিন। মায়ার নবী এতটাই দামি, নবীর বরকতে আজ ১৫০০ বছর পর আমরা বরকতের চাদরে আবৃত হয়ে গেলাম। এই যে প্যান্ডেলে আপনারা বসছেন রহমতের নবীর বরকত। এতগুলো মানুষ কোন কোটিপতিও যদি এক জায়গায় বসায় রাখতে চাইতেন এই রাত ১২টায় পারতেন না, কত হিমশিম খেতে হতো।